পুরোনো যুগে প্রচলিত ১০ পয়সার এই কয়েন আপনারা অবশ্যই দেখে থাকবেন এবং আপনাদের বাড়িতে কিন্তু বাড়ির আনাচে-কানাচে কিন্তু অবশ্যই এই সমস্ত ১০ পয়সার কয়েন কিন্তু অবশ্যই পড়ে রয়েছে। যদি ভিউয়ার্স আপনার বাড়ির আনাচে-কানাচে কোথাও বা কোনো জায়গায় যদি এই ১০ পয়সার কয়েন থেকে থাকে, তবে ভিউয়ার্স কোন কয়েনটি কতটা ভ্যালুয়েবল ভিউয়ার্স, তবে কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। অর্থাৎ ১০ পয়সার কয়েন কতটা ভ্যালুয়েবল রয়েছে, যে সেই ১০ পয়সার কয়েন আপনারা কয়েন এক্সিবিশনে বিক্রি করলে কতটা ভ্যালুয়েবল পাবেন, সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কিন্তু টোটালটা আলোচনা করব। নমস্কার, আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনেরাও ইন্ডিয়ান কালেকশনের ভিউয়ার্স আপনাদেরকে আবারও স্বাগতম ভিউয়ার্স। তো সর্বপ্রথম আমরা এই কয়েনটি দেখে নেব। এই কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ওই কয়েনটি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ১০ কিন্তু লেখা রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সামনে কিন্তু ১০ লেখা রয়েছে এবং তার নিচে পয়সা, ইন্ডিয়া এবং কয়েনটি কিন্তু গোলাকার। এবং উল্টো দিকে আপনারা দেখেন, সেখানে দেখতে পাচ্ছেন যে অশোক স্তম্ভের ছবি, সত্যমেব জয়তে, ভারত ও ইন্ডিয়া কিন্তু সংস্কৃত এবং ইংরেজিতে কিন্তু লেখা রয়েছে খুব সুন্দরভাবে। এর পরবর্তীতে আমরা এই কয়েনের যে পিরিয়ড রয়েছে, সময়কাল রয়েছে, দেখতে পাচ্ছেন ১৯৮৮ সাল থেকে ১৯৬৮ সালের মধ্যে থেকে কিন্তু এই কয়েনটি বাজারে আসে এবং মেটেল রয়েছে ফেরিটিক স্টেনলেস স্টিল, অর্থাৎ ফেরিটিক স্টেনলেস ধাতুর, এই ধাতু দ্বারা কিন্তু কয়েনটি তৈরি হয়েছে। ওয়েট রয়েছে 1.85 গ্রাম, সাইজ রয়েছে ১৬ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার। তো ভিউয়ার্স আপনাদের অবশ্যই কিন্তু ১০ পয়সার এই কয়েনে দেখার আগে কিন্তু আপনাদের অবশ্যই এগুলো কিন্তু মিল রাখতে হবে। এবং আপনাদের আমি সমস্ত তথ্য কিন্তু ইন্ডিয়ান কয়েনেক যে রিপাবলিক যে বই রয়েছে, সেই বই থেকে কিন্তু আপনাদের সরাসরি আপনাদের সুবিধার্থে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ১৯৮৮ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত যে সমস্ত কয়েন এসেছে, সেই সমস্ত কয়েন কোন কোন টাক্সেলে এসেছে আমরা এখন দেখে নেব। আপনারা যদি তার সঙ্গে সঙ্গে আমরা দামটাও কিন্তু সরাসরি দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনার কাছে ১৯৮৮ সালের এই কয়েনটি থেকে থাকে ভিউয়ার্স, আপনাদের কাছে যদি ১৯৮৮ সালের এই কয়েনটি থেকে থাকে, এই কয়েনটি ঠিক কত মিনিটের দ্বারা দেখতে পাচ্ছেন বাজারে এসেছে? বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, ওটা মিন্ট, এই ৫টি কয়েন, ৫টি মিনিট, কটা? ১টা, ২টা, ৩টে, ৪টা, ৫টা মিনিটের দ্বারা কিন্তু বাজারে এসেছে। এর পরবর্তীতে যেটা দেখাবো ১৯৮৯ সালে, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টোটালটা কিন্তু ৪টা মিনিটের দ্বারা কিন্তু বাজারে এসেছে। বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা ১৯৮৯ সালে। এবং ১৯৯০ সালে কিন্তু ঠিক একইরকমভাবে ৪টা কয়েনটি দ্বারা যে কলকাতা রয়েছে, কলকাতা, নয়ডা, হায়দ্রাবাদ, কলকাতা, বোম্বে, এই ৫টি দ্বারা কিন্তু বাজারে এসেছে। এবং ১৯৯১ সালে যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা ৩টি টাক্সেলের দ্বারা। এবং ১৯৯২ সালে দেখতে পাচ্ছেন শুধু নয়ডা টাক্সেলে। ১৯৯৩ সালে দেখতে পাচ্ছেন আপনারা, ১৯৯৩ সালে সেখানে দেখতে পাচ্ছেন যে হায়দ্রাবাদ টাক্সেলে কিন্তু। ভিউয়ার্স আপনাদের বলবো, আপনারা ১৯৯২-৯৩ সালের কয়েনটি কিন্তু কালেকশন করতে পারেন। দাম আমি অবশ্যই জানাচ্ছি। তো ১৯৯৬ সালে যে কয়েনটি আপনার কাছে দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু ৩টি টাক্সেলের দ্বারা কিন্তু বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি আপনাদেরকে, যে ১৯৯৬ সালে কিন্তু ঠিক একইরকমভাবে কিন্তু ১৯৯৬ সালে ঠিক একইরকমভাবে কিন্তু বোম্বে, কলকাতা, নয়ডা ৩টি টাক্সেলের দ্বারা কিন্তু বাজারে আসে। এবং ১৯৯৭ সালে ঠিক একইরকমভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে ১৯৯৭ সালে কিন্তু বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ৩টি টাক্সেলের দ্বারা কিন্তু বাজারে আসে। এবং ১৯৯৮ সালে কিন্তু দেখতে পাচ্ছেন বোম্বে, কলকাতার দ্বারা কিন্তু বাজারে আসে এই সমস্ত কয়েন। আশা করি ভিউয়ার্স আপনারা অবশ্যই দেখলেন, যে আপনাদের বললাম যে ১৯৮৮ সালে ১৯৯৮ সালে যে সমস্ত কয়েন বাজারে এসেছে, সেই সমস্ত কয়েন আমরা দেখে নেব। যদি আমরা নিচ থেকে দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ১৯৯৮ সালে যে কয়েনটি এসেছিল, সেটির জন্য কিন্তু আপনারা ৭৫ টাকা থেকে শুরু করে কিন্তু ১০০ টাকা পেয়ে যাবেন বোম্বে, কলকাতা টাক্সেলের জন্য। এবং ১৯৯৭ সালের জন্য কিন্তু ২০০ টাকা থেকে ৪০০ টাকা কোন টাক্সেলের জন্য? বোম্বে টাক্সেলের জন্য। কিন্তু আপনাদের অবশ্যই এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ১৯৯৭ সালে কয়েনের জন্য কিন্তু রয়েছে ২০০০ থেকে ৪০০০ টাকা কিন্তু বোম্বে টাক্সেলের জন্য। এছাড়াও ভিউয়ার্স আপনাদের কাছে দেখতে পাচ্ছেন ১৯৯৬ সালে যদি কয়েন থেকে সেখানে কিন্তু ২৫ টাকা থেকে ১০ টাকা কিন্তু পেয়ে যাবেন। ১৯৯৬ সালের জন্য কিন্তু ২৫ টাকা থেকে 10 টাকা। তো এবং আপনাদের আবার জানাচ্ছি সমস্ত ১৯৯২ সালে ২৫ টাকা ৫০ টাকা, ১৯৯১ সালে ২৫ থেকে ৫০ টাকা। এবং আরেকটা যেটা রয়েছে ভ্যালুয়েবল ১৯৯০ সালে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কলকাতা টাক্সেলের জন্য ২০০ টাকা থেকে ৩০০ টাকা। এবং আরও যেগুলো রয়েছে ১৯৮৯ সালে, সেখানে কিন্তু কিছুটা হলেও কম হবে। ভিউয়ার্স আপনাদের জানিয়ে রেখেছি, যে সমস্ত কয়েনের আপনার দাম দেখছেন ১০০ টাকা থেকে হাই রয়েছে, সেগুলো কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনারা ভ্যালুয়েবল পাবেন। যেগুলো কয়েনের আপনার দাম দেখেন যে ১৫ টাকা থেকে ৩০ টাকা আমি জানাচ্ছি, সেগুলো কিন্তু একমাত্র কিন্তু ইউএনসি অবস্থায় কিন্তু আপনারা এগুলো মূল্য পাবেন। অযথায় যদি আপনার নর্মাল কয়েনগুলোকে নিয়ে যান, সেখানে কিন্তু যে ১০ পয়সার যে কয়েন রয়েছে, সেগুলো কিন্তু যে মূল্য, সেটা কিন্তু অবশ্যই পাবেন না। তো ভিউয়ার্স এর মধ্যে থেকে আপনাদের জন্য ১৯৯৮ সালে কয়েন কিছুটা হলো ভ্যালুয়েবল, ১৯৯৭ সালে হলো কিছুটা ভ্যালুয়েবল, বোম্বে টাক্সেলের জন্য ১৯৯৭ কিছুটা ভ্যালুয়েবল, ১৯৯৮ সালের কিছুটা ভ্যালুয়েবল। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ১৯৯০ সালে দেখতে পাচ্ছেন ২০০ টাকা থেকে ৩০০ টাকা কলকাতা টাক্সেলের জন্য, সেটাও কিছুটা ভ্যালুয়েবল। এছাড়াও ১৯৯৮, ৮৯ যে সমস্ত কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টাক্সেল, অর্থাৎ ১০ পয়সার এই কয়েনগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু টোটালটাই নর্মাল অবস্থায় রয়েছে। ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কী জানাতে চাইছি আপনাদের। অবশ্যই ১০ পয়সার কয়েন সম্পর্কে আপনারা অবশ্যই জানকারি পেয়েছেন এবং আপনাদের টোটালটা কিন্তু আমি জানিয়ে দিলাম যে ১০ পয়সার যে জানকারি কী রয়েছে এবং কোন কয়েনের জন্য কী ভ্যালুয়েবল রয়েছে। আশা করি ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই কয়েনের কী রয়েছে। যদি ভিউয়ার্স আপনাদের কাছে এই কয়েনটি থেকে থাকে, তবে ভিউয়ার্স আপনারা কোথা থেকে এই কয়েনটি সংগ্রহ করেছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও ভিউয়ার্স আপনারা জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না। কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করি। এছাড়াও সর্বশেষে আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের শহরে কিন্তু কয়েন এক্সিবিশন হচ্ছে, আমি কিন্তু আপডেট আপনাদের অবশ্যই দিয়ে রেখেছি। সেই লাইভ ভিডিওতে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন কোথায় সেই কয়েন এক্সিবিশন হচ্ছে এবং টোটাল ঠিকানাটাও কিন্তু সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে। ভিউয়ার্স আপনারা আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।